গেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। আর এখানে দেখো গোলান, সকাল দিয়ে এত কাজকর্ম করেছি, কালকে শরীরের জুত ছিল না। তোমাদের দাদা ভাইয়ের আর আমার ভালোভাবে হয়ে যাবে। ওল শাক আছে, আর এখানে দেখো লাইফস্টাইল উইথ রূপালী। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা তোমরা কে কেমন আছো? লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নেই বন্ধুরা, যে দিনটা শুরু করলাম। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে কি খারাপ থাকতে পারি বলো? তোমরা যেভাবে আমাকে রেখেছো ঠিক সেভাবে আছি। তোমরাও ভালো থেকো। খুব খুব গরম পড়েছে, কিন্তু গরমে বেশি করে ঠান্ডা খেও, বেশি করে জল খেও, যত পারবা রোদে কম বেরোবে, প্রয়োজন হলে তো বেরোতেই হবে, প্রয়োজন ছাড়া বাইরে বেরিয়েও না। আর সকাল সকাল রান্না করে একদম ফ্যানের নিচে গ্যারেজ হও সুস্থ থাকার জন্য, তাই না বলো? আর দেখো সকালবেলা না অনেক কাজ সেরে তারপরে ঘরে ইনডোর প্ল্যান্টগুলোতে না জল দেওয়া হচ্ছে না। ঠিক আছে, মাঝখানে আমি একটু কথা বলে নিচ্ছি বন্ধুরা। দেখো তোমরা নিশ্চয়ই আমার ফ্যামিলিতে ঢুকে গেছো এতক্ষণ অলরেডি, স্কিপ করে যেও না, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো ঘরের জিনিসগুলো সব মুছছি, আগে জল দিলাম। ইনডোর প্ল্যান্টগুলো না অনেক দিন ধরে জল দেওয়া হচ্ছে না, আর ঘরে ইনডোর প্ল্যান্ট তো রেগুলার জল দিতে লাগে না, মাঝে মধ্যে দিই, অল্প অল্প করে পরিমাণে দিই, নাহলে তো এর আগে আমার ঘরে প্রচুর ইনডোর প্ল্যান্ট ছিল, সব নষ্ট হয়ে গেছে। আর দেখো তারপরে ভাবলাম কি ঘরের জিনিসগুলো না কবে দিয়ে মুছি না, ধুলো পড়ে গেছে। এইবার এই কাজগুলো না প্রত্যেক দিন না করতে ইচ্ছে করে না। আগে না মেয়ে করতো, তো একটা মানে ধরা বান্ধা ছিল, মেয়েই ঘরের জিনিসগুলো মুছতো, আমি মুছতাম না, আমার বিরক্ত লাগতো। আর এখন মানে কাজ না করে করে না আমি ভীষণ কুড়ে হয়ে গেছি, কি বলবো। আর ঘরের জিনিসগুলো মোছার কথা ছিল আমাদের কাজের দিদি, উনি প্রত্যেকদিন মোছে না, মাঝে মধ্যে যেদিন মন হলো মুছলো, আবার মুছলো না। তা আমি ভাবলাম কি যে থাকবে, ওনাকে দিয়ে মুছাবো না, আমি নিজেই মুছে নিই। এই সমস্ত কাজগুলো করে তারপরে দেখো বন্ধুরা, তোমরা সবাই আমার ফ্যামিলিতে ঢোকো, ভিডিও তোমরা এরকমভাবে না, তোমাদের এত বলছি, তোমরা এভাবে ভিডিও না দেখে তোমরা কমেন্ট করো না। তোমরা একটু ক্লিক করো, ক্লিক করে ফ্যামিলিতে ঢোকো, ঢুকে তোমরা ইয়ে করে চলে যাও। কেন একটু ওয়াচ দাও না? এরকম তোমরা কেন করছো? দেখো তোমাদেরও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে, এরকমভাবে তোমরা কেউ এগোতে পারো না না। আর দেখো বাজার আনার জন্য না বাইরে বেরিয়ে গেলাম, এখন হলো বাজে 9:30 পৌনে 10টা। তা তোমাদের দাদাভাই বললো কি যে তুমি বাজারটা করে রাখো, আমি গিয়ে নিয়ে আসবো। তা আমি তো ব্যাগটা আনতে পারি না, তাই একটু সবজি বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম। এসছি বন্ধুরা, দেখো এখানে আছে ডাটা, সরিষার ডাটা বলে না কি বলে জানি না এগুলোকে। আর এখানে আছে সজনা ডাঁটা, কচুরলতি আর ওলের ডাঁটা। এই ওলের ডাঁটা আমার মেয়ে খুব ভালো খায়। এখানে নিয়ে এসেছি কাঁঠালের দানা, কাঁঠাল খাই না কিন্তু দানা খাই, কাঁঠালের দানা নিয়ে এসেছি। আর এখানে আছে একটা বুড়ো শসা, আছে কুমড়ো, গাঠি কচু, আছে কাঁচা লঙ্কা আর টমেটো আর ভেন্ডি আর দুটো কাগজি লেবু। এ হলো আজকে আমার সবজি বাজার। আর এখানে কটা ম্যাগি আছে, দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। গেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। আর এখানে দেখো ভোলা নিয়ে এসেছি, আর কটা বাগদা চিংড়ি নিয়ে এসেছি, আর চামড়ে চিংড়ি নিয়ে এসেছি কটা। এ হলো আমার মাছের বাজার, তরকারি আর মাছ, এই দুদিন খেতে থাকি, তারপরে আবার দেখা যায়। গুড মর্নিং বন্ধুরা, এটা নেক্সট দিন। একটু হাঁটতে বেরিয়েছি সকালবেলা, কালকে আর কন্টিনিউ ভিডিওটা করিনি, শরীরটা জুটছিল না। সকাল দিয়ে এত কাজকর্ম করেছি কালকে, শরীরে জুটছিল না, তা আজকে দিয়ে আবার ভিডিওটা চালু করলাম। এখন বাজে 5টা, তাই একটু হেঁটে আসি। কেউ তো রাত্রে ঘুম হয় না, তো তাই তো হাঁটলে হাঁটলে যদি একটু ঘুম হয়, তার জন্য হাঁটতে বেরিয়ে যাচ্ছি। রাস্তাঘাট তো একদম শুনশান দেখাচ্ছি। দেখো কালকে মাথা আশ্রায়নি, স্নান করে দুপুরবেলা, দুবার তো স্নান করি, দুপুরবেলা স্নান করে আর মাথাও আশ্রায়নি, সিঁদুর সিঁদুরও করিনি।
এই যে দুপুর থেকে শোয়া, এই অবধি শোয়া। চলো দেখাচ্ছি। দেখো, দেখেছো রাস্তাঘাট একদম শুনশান। আমি নাইটি পরে হাঁটতে বেরিয়ে গেছি। নাইটি না, কাপ্তান। এটা কাপ্তানটা পরেছিলাম কালকে দুপুরবেলা, এটা পরে হাঁটতে বেরিয়ে গেছি। এইটা হলো আমাদের সামনে হলো যশোর রোড, আর আমার পেছনের রাস্তা দেখো, দেখেছো পুরো রাস্তা ফাঁকা, কেউ নেই রাস্তায়। দুদু করছে। যাই চলো, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে পুজো উল্টো পাল্টা বলছি, সকালবেলায় বিছনা তুলে ঘর ঝাড় দিয়ে সিঁড়ি ঝাড় দিয়ে ফুল তুলে বেরিয়েছি। 4টের সময় উঠেছি, তোমাদের দাদাভাই উঠেছে 4টের সময়, উঠে তবে বেরিয়ে গেছি। যশোর রোডে উপরে উঠে গেছি, আর 2-1টা গাড়ি চলছে। বড় বড় লরিগুলো তো সকালবেলার দিকে চলে, তো এই বড় বড় লরিগুলো চলছে। আর সকালবেলা দেখো রাস্তা কি ফাঁকা, দেখতে কত ভাল লাগছে। ফাঁকা রাস্তা দেখা ভাগ্যের দরকার, হাবড়া রাস্তা ফাঁকা পাওয়া সকালে না, ওই জন্য একদম ফাঁকা। হাবড়া বাজারে শ্যাম মার্কেট বলে একটা মার্কেট আছে, সেই মার্কেটের ভেতর দিয়ে আমি যাচ্ছি। আর কালকে হেঁটেছি আমাদের বাড়ির থেকে নবগ্রামর থেকে আমাদের বাড়ি, এরকম 3 রাউন্ড দিয়ে তাই বাড়িতে ঢুকে গেছি। তা আজকে মনের জোর নিয়ে এদিক দিয়ে চলে আসলাম, নবগ্রাম মোড়ের থেকে বাজারের দিকে এদিক দিয়ে সোজা চলে আসলাম। যা, এখন তার কেউ নেই রাস্তাঘাটে, নাইটি পরেই হেঁটে যাই। ওইদিকে একজন ঝাঁপ দিচ্ছে, দোকান খুলবে। দেখো যা, সব বাধা রয়েছে, দোকান কেউ খোলেনি। দোকান খুলতে এই 6টা নাগাদ সব চলে আসে দোকান খোলার জন্য। এই দেখো না, সব বাজার ফাঁকা। এসছি ফুল নিয়ে, এবার যাব ঘরে গিয়ে। কালকে জামা কাপড় ভিজিয়ে থুয়েছিলাম রাত্রিবেলা, বিছনা চাদর, তোমাদের দাদাভাই জামা কাপড়, আমার নাইটি সব ভিজিয়ে রেখেছিলাম। এখন ডোলে মেশিনে দেবো। চলো, কাপড় কিছু দিয়ে দিলাম, গামছা ঠামছা দিয়ে। আবার এখনও ওই পাশে রয়েছে, মানে কত জামা কাপড় জানো না, কদিন ধরে কাচা হয় না, তো বেশ অনেক দিন কাচা হয় না। এই জল নিক, তারপরে ওইদিকে দেখো এখনও 1 বালতি, ওই 1 বালতি 2 বালতি আছে, 2 বালতি আবার একসঙ্গে দেবো। এখন 2 বালতি একসঙ্গে দিলাম, আবার 2 বালতি একসঙ্গে দেবো। জল নিলে তারপরে ওর মতন কেচে যাক, পরে মেলে দেবো। কাজে দিদিটা আসলে উনিও মেলে দেবে। হয়ে গেছে দেখো বন্ধুরা, 2 কাপ চা। আজকে আমি চাই খাবো। আর ওদিকে কাঁচা হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়নি, কাঁচা দেওয়া হয়ে গেছে। আর এক মেশিন দেবো পরে, এগুলো পরে তুলবো, আগে চাটা খেয়ে গলাটা ভিজিয়ে নিই। ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আর কী রান্না হবে সব কিছু শেয়ার করবো। সবজি এখনও কাটা হয়নি, চা হয়ে গেছে, দেখতে থাকো। ওল শাক, বন্ধুরা তোমরা কোন বন্ধুরা ওল শাক খেয়েছো কমেন্ট করে কিন্তু জানাবে। এগুলোকে ওল শাক বলে, দেখেছো? ওই যে মুড়ানো পাতা থাকে না, ওল শাক। এগুলো ওলের ডাঁটা চচ্চড়ি আমি অন্যদিন করব, আজকে ওল শাকটা করছি। আর এখানে ওল শাক করার জন্য আমি রসুন থেতো করে নিয়েছি, আর এখানে ওল শাকের বড়া হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আগে আমি রসুনটা সম্বাদ দিয়ে দেবো কড়াইতে। রসুনটা সম্বাদ দিয়ে, রসুনটা একটু কালার হয়ে আসলে, বাদামি কালার হয়ে এসছে, দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। তারপরে আমি ওল শাকটাকে দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এই ওল শাকটা হবে, আর কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। ফিরে আসলাম, এখন বাজে কটা বলো তো? 9টা 16 হয়েছে, 17 হয়েছে, 16-17 হয়েছে। তা হলো সকালে, বিকালে, দুপুরে, রাতে আমার সব হয়ে গেছে, সব। এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের রুটি দিয়ে দিয়েছি, কলা দিয়ে দিয়েছি, ফল, আর এদিকে ভেন্ডি আলু ভাজা আর ঠাকুরের মিষ্টি। এই হলো সকালের টিফিন। আর এখানে ফল কাটা আছে, আমার হয়ে যাবে। আর এখানে রান্না হয়ে গেছে দেখো, এখানে আছে ওল শাক। যা ওল শাক আছে তোমাদের দাদাভাইয়ের আর আমার ভালোভাবে হয়ে যাবে।
ওল শাক আছে, আর এখানে দেখো ওল শাকের বড়া, আর ভেন্ডি আলু ভাজা। এটা হলো রাতে তোমাদের দাদা ভাইয়ের, আমি খাবো। আর এখানে আছে ভোলা মাছের ঝোল। ভোলা মাছের ঝোলটা না যে একদম ট্যালটালা হয়ে গেছে, আর কি করা যাবে, ডাল নেই তো মেকআপ হয়ে যাবে, যাই হোক। আর এই যে এখানে চাল ভিজানো রয়েছে, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাত হবে। এ হলো আমাদের রাতে। রাতে তো আমরা মাছ খাই না, এখন মাছটা খেলে রাতে হজম হয় না, তো এই যা আছে আমাদের দুপুরবেলা ভালোভাবে হয়ে যাবে, রাতের জন্য এটা করে রেখেছি। ব্লগটা তো দুদিনের, তাহলে আমি আজকে এখানে ব্লগটা শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো। রাখছি, এখন হলো গুড মর্নিং, টাটা।